দেখো, আজকে বলবো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, প্রথমে প্রিপারেশন বলবো, আর হচ্ছে তোমার প্রথমে অ্যালডিহাইড কিটোনটা বলবো, আর কেমিক্যাল প্রপার্টিজের কিছু রিয়াকশন আছে। ঠিক আছে, এর যেমন অ্যালডিহাইড প্রিপারেশন কি করে করবে, তোমাদেরকে অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে বলেছিলাম কি। হ্যাঁ বলো। ওই গিগনার রিএজেন্টের মাধ্যমে অ্যালডিহাইড কি করে হবে, অ্যালকোহল হবে। তো আমার কার্বনিল কম্পাউন্ড মানে এটা সি ডবল বন্ড, এটা অ্যালডিহাইডও হতে পারে অ্যান্ড কিটোনও হতে পারে। ঠিক আছে, এবার এই সিও গ্রুপটা আমি একটা বেসিক এক ঝলক বলে দিচ্ছি ফাংশনাল গ্রুপ দিয়ে, কারণ কিছু কোশ্চেন খুব যদি ইজি কোশ্চেন হয় তোমাকে ফাংশনাল গ্রুপও আইডেন্টিফাই করতে দেওয়ার কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, ওরকমও কোশ্চেন, হ্যাঁ ওরকমও কোশ্চেন আছে। তো এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যালডিহাইড, মানে যদি কার্বনিল গ্রুপ, এটা কি হচ্ছে তোমার কার্বনিল গ্রুপ। কার্বনিল সবসময় যে তোমার কঠিন কোশ্চেন আসবে এরকম ব্যাপার না। যেমন ধরো এই যে কার্বনিল গ্রুপের যখন একটা হাতে এইচ থাকছে তোমার অ্যালডিহাইড হচ্ছে, তাই তো। আর যখন দুটোই আর গ্রুপ হয়ে যাচ্ছে তখন মানে অ্যালকিল গ্রুপ মানে কার্বন থাকছে তখন হয়ে যাচ্ছে তোমার কিটোন। এইটা হচ্ছে নর্মাল অ্যালডিহাইড কিটোন। এরপরে সি ডবল বন্ড এখানে ওইচ হলে তোমার হয়ে যাচ্ছে সি ডবল ও এইচ, যেটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলছি। কি বলছি, কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই যে কার্বক্সিলিক অ্যাসিডের চারটে অ্যাসিড ডেরিভেটিভ আছে। একটা হচ্ছে তোমার সি ডবল বন্ড ও সিএল মানে সিওসিএল, যেটাকে আমরা অ্যাসাইল ক্লোরাইড বলছি। অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইড। আর যদি তোমার সি ডবল বন্ড ও NH2 হয় তখন হয়ে যাচ্ছে তোমার সিও NH2 মানে অ্যামাইড হয়ে যাচ্ছে। আর যদি তোমার সি ডবল বন্ড ও এখানে ও আর হয় তাহলে সি ডবল ও আর, যেটাকে আমরা এস্টার বলছি। আর যদি ধরো তোমার সি ডবল বন্ড ও এখানে ও সি ডবল বন্ড ও এরকম হয় তখন অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়ে যাচ্ছে। এগুলো সব কটাই লাস্টের যেগুলো লিখলাম এগুলো সব অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে আসবে। মানে চ্যাপ্টারটা এইটা একটা পার্ট অ্যালডিহাইড কিটোন, আর এইটা একটা পার্ট। ঠিক আছে, দুটো পার্টে চ্যাপ্টারটা আছে। যে অ্যালডিহাইড কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, প্রথমে আমি অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশন বলবো, ওর কেমিক্যাল প্রপার্টিজ বলবো, কারণ তোমাদের এইবারে অ্যালডল রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। অ্যালডল, ক্যানিজারো, আর হচ্ছে তোমার কিছু হচ্ছে মানে নিউক্লিওফিলিক অ্যাডিশনের ওপরে কিছু কোশ্চেন আছে। না অ্যালডলের নর্মালটা তোমাকে দেবে না, বড় ফাংশনাল মানে বড় গ্রুপ দিয়ে দেবে, কিন্তু ফাংশনালিটি একই থাকবে, মানে কাজটা যেটা থাকবে সেটা একই থাকবে, সেটা তোমাকে বুঝতে হবে। মানে বেসিক যেটা একদম তোমার হচ্ছে তোমার ছোট কম্পাউন্ড দিয়ে দিয়ে যেটা বইয়েতে করে দিয়ে আছে ওরকম দেবে না, একটু ডিফারেন্ট দেবে। এবারে দেখ, ফার্স্টে আমি অ্যালডিহাইড কিটোন কিভাবে প্রিপারেশন করব। প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। এইটার ক্ষেত্রে কি হবে দেখো, অ্যালডিহাইডের জন্য আমরা ফর্ম কোথা থেকে করব, ফর্ম অ্যালকোহল। আমরা কি জানি যে আগের চ্যাপ্টারেই পড়েছি যে অ্যালকোহলের অক্সিডেশন করলে আমার অ্যালডিহাইড হয় তারপরে অ্যালকোহল হয়ে যায়, মানে RCH2OH। এখানে তুমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট K2Cr2O7 H2SO4 যদি দাও, এটা কি তোমার স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে তোমার হয়ে যাবে, প্রথমে অ্যালডিহাইড হবে কিন্তু ফার্দার অক্সিডেশন হয়ে এটা অ্যাসিডে চলে যাবে, তার মানে তুমি অ্যালডিহাইড বা কিটোন পাচ্ছ না। যদি 2 ডিগ্রি নাও CHO, এখানেও তুমি K2Cr2O7 দিলে তোমার কিটোন হবে। ঠিক আছে, আর তুমি চাইছো যে অ্যালডিহাইডে
পারফর্ম করতে, মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টে তুমি এক্সেস যদি দিয়ে দাও তাহলে তোমার হচ্ছে কি বলে কিটোনের পরেও বন্ডটা ব্রেক হয়ে যায়, ঠিক আছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে যে যদি তুমি এক্সেস K2CR2O7 দাও তাহলে এখানে বন্ডটা ব্রেক হয়, কিন্তু নর্মালি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে তোমার অ্যাসিডে গিয়ে থামবে। তুমি চাইছো যে রিয়াকশনটা এখানে স্টপ করতে, যে অ্যালডিহাইডে স্টপ করতে, তো এখানে তোমাকে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে হবে। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে তোমার কি কি আসবে, পিসিসি আসবে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ইন CH2Cl2, পিডিসি আসবে, পিরিডিনিয়াম ডাইক্রোমেট CH2Cl2, আর কি আসবে, পিসিসি গেল, পিডিসি গেল, আর CrO3H2SO4 যেটাকে আমরা জোনস রিএজেন্ট বলি, মানে এটা ছাড়াও আসবে তোমার CrO3, এখানে H2SO4 আর অ্যাসিটোন দিতে হবে CH3COCH3, এটাকে আমরা বলছি জোনস রিএজেন্ট, ঠিক আছে। এই রিএজেন্টটা মনে রাখবে, কারণ CrO3H2SO4 ক্রোমিক অক্সাইড অ্যাসিড দিলে এটা হয়ে যায়, আর একটা MnO2CH2Cl2 দিলে সেটাতে হবে, মানে তোমার MnO2CH2Cl2, ঠিক আছে, MnO2CH2Cl2 দিয়েও অক্সিডেশন করলে এটা হয়ে যায়। MnO2 কিছু স্পেশাল কেসে ঘটে, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড এর ক্ষেত্রে তোমার MnO2 ইউজ হয়, মানে কিরকম রিয়াকশন, ধরো এই রিয়াকশনটা মানে এখানে বলে দিচ্ছি দেখো, মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড, মানে CH2 ডবল বন্ড CH, এখানে তোমার CH2OH, আলফা বিটা আনস্যাচুরেটেড বলছি, তার মানে আলফা বিটা অ্যালডিহাইড, মানে অ্যালাইলিক আর বেনজাইল অ্যালকোহলের ক্ষেত্রে MnO2 দিয়ে অক্সিডেশন করলে তোমার হচ্ছে কি বলে অ্যালডিহাইডে থামবে, মানে এই যে এটা অ্যালাইলিক অ্যালকোহল হচ্ছে, এখানে তুমি MnO2 CH2Cl2 দিলে তাহলে তোমার এখানে ডবল বন্ড যেমন আছে সেম থাকবে, এখানে তোমার CHO হবে, এইটার রেসপেক্টে এটা আলফা এটা বিটা, সেই জন্যই তোমার আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অ্যালাইলিক আর বেনজাইলিকের ক্ষেত্রেও আসবে। মানে ধরো বেনজাইল, কি বলছো বুঝতে পারছি না, হুম 3 ডিগ্রি হলেই গন্ডগোল হবে, এখানে তোমার এইটা CHO হবে। এই যে রিএজেন্টটা MnO2 বলছি, এটা আনকমন, কিন্তু নর্মালি তুমি মনে থাকে না, মানে MnO2 দিয়ে অক্সিডেশন নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু সিম্পল কোশ্চেনটা অক্সিডেশন যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট এটা ভুল করে কিন্তু বলে দিন। আর কোলিন্স রিএজেন্ট যেটা আমরা পিসিসি বলছি, ঠিক আছে, পিসিসিটাই নাম হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিনিয়াম কমপ্লেক্স, যেটাকে আমরা পিসিসি বলছি। আর কি তৈরি করবে, বাই ডিহাইড্রোজিনেশন, মানে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে RCH2OH, এখানে তুমি Cu 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার নিলে তাহলে তোমার অ্যালডিহাইড আর হাইড্রোজেন হবে, এখানে ফার্দার অক্সিডেশন হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে, মানে আর ফার্দার অক্সিডেশন হবে না। যদি তুমি 2 ডিগ্রি নাও তাহলেও এটা কিটোনে গিয়েই থামবে, Cu 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে তোমার আর সি ডবল বন্ড ও আর হবে, ঠিক আছে। মানে তোমাকে এরকম জিজ্ঞেস করতে পারে, ধরো রিয়াক্ট কোশ্চেনটা এরকম দিল, RCH2OH দিয়ে এখানে তোমাকে RCHO দিল, এখানে A দিল, হুইচ ইজ দ্য বেস্ট, তোমাকে অপশনে দিতে পারে Cu 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার সেকেন্ড অপশনে দিতে পারে তোমার পিসিসি দিতে পারে CH2Cl2, আবার তোমার এরকম ভাবেও দিতে পারে
O3 H2SO4 অ্যাসিটোন, আবার তোমার K2Cr2O7, হুইচ ওয়ান ইজ বেস্ট প্রিপারেশন, তখন তোমাকে এইটা লিখতে হবে, মানে কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে ফার্দার অক্সিডেশন হওয়ার কোনো চান্স থাকছে না। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ কি না? এবার দেখো আমরা তৈরি করব কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট, ক্যালসিয়াম সল্ট ফ্রম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড মানে RCOO2CA। এখানে ড্রাই ডিস্টিলেশন করব। ড্রাই ডিস্টিলেশন করলে হচ্ছে তোমার একটা ফর্ম হবে, তোমার কিটোন হবে, আর একটা তোমার অ্যাসিড হবে, না অ্যাসিড না অ্যালডিহাইড হবে। এবার এখানে যেহেতু 1 মলিকুল তুমি কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট নিচ্ছ, তাহলে এখানে তোমার ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, দিয়ে তোমার কিটোন হবে CaCO3। কিভাবে হচ্ছে এটা? ধরো RC ডবল বন্ড O, এখানে O, এখানে Ca, এখানে RC ডবল বন্ড O, এখানে O, এটা এখান থেকে তোমার ক্যালসিয়াম কার্বনেটটা বেরোবে, মানে -CaCO3, তাহলে তোমার এখানে RC ডবল বন্ড O আর হবে। এবার আমার এখানে এটাকে আমি দেখতে পাচ্ছি কিটোন দেখতে পাচ্ছি, যদি এইটাই যদি তুমি 1 মোল নাও, মানে একটা টাইপের অ্যাসিড যদি নাও, এবার যদি এর সঙ্গে তুমি ক্যালসিয়াম ফরমেট দিয়ে দাও, মানে তুমি এই রিঅ্যাকশনটা বলছি, ধরো CH3 COO Ca, এখানে CH3 COO, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট, তার সঙ্গে দিলে COOH, এখান থেকে এখানে একটা C হবে, এখানে OOCH, এখানে OOCH, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম ফরম্যাটে দিলে এখান থেকে তোমার CaCO3 বেরোবে, 2 মোল CaCO3 বেরোবে, এটা থেকে এখান থেকে তোমার 2 মোল CaCO3 বেরোলে তোমার 2 মোল অ্যাসিটালডিহাইড ফর্ম হবে CH3CHO। দেখতে পাচ্ছ CH3CHO কিভাবে আছে, হ্যাঁ কি না? আর যদি শুধু না না এখানে শুধু ড্রাই ডিস্টিলেশন করতে হবে, মানে বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এবার দেখো যেরকম তুমি অ্যাসিড নেবে সেই অনুসারে হবে। যদি তুমি কার্বক্স অনলি অ্যাসিটেড নাও, মানে এইটা নিলে CH3 COO2CA, এখানে তুমি ড্রাই ডিস্টিলেশন করলে তোমার হচ্ছে অনলি অ্যাসিটোন ফর্ম হবে, CH3COCH3, এটা হবে। এবার এই আরটা দিয়ে মনে রাখবে, আর এর জায়গায় কোনো বেনজিন রিং হতে পারে, সাইক্লিক গ্রুপ হতে পারে, তখন প্রোডাক্টগুলো চেঞ্জ হবে, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ফর্ম। আর একটা কার্বক্সিলিক অ্যাসিডে MnO দিলে, ম্যাঙ্গানাস অক্সাইড 300 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানেও তোমার অ্যাসিটালডিহাইড ফর্ম হবে, ফর্ম কার্বক্সিলিক অ্যাসিড। আগেরটা ছিল তোমার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট, তার ডাই ডিস্টিলেশন করে কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, এখানে তুমি ম্যাঙ্গানাস অক্সাইড দেবে আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে তোমার এখানে অনলি অ্যাসিডিক অ্যাসিড, অনলি তোমার ধরো এই জায়গাতে ম্যাঙ্গানাস অক্সাইডে এখানে তোমাকে অনলি অ্যাসিডিক অ্যাসিড যদি দাও, তাহলে তোমার কিটোন ফর্ম হয়ে যাবে, ঠিক আছে? এর সঙ্গে তোমাকে ফর্মিক অ্যাসিডও দিতে হবে, তবে তুমি অ্যালডিহাইড পাবে। মানে শুধু যদি তুমি ফর্মিক অ্যাসিড হচ্ছে শুধু যদি অ্যাসিড নাও, তাহলে তোমার কিটোন ফর্ম হবে, মানে এইটা শুধু অ্যাসিড আছে, তার মানে এখানে তোমার শুধু কিটোন ফর্ম হচ্ছে। আর যেই তুমি
এইটার সঙ্গে COOH এর সঙ্গে যদি তুমি ফর্মিক অ্যাসিড ইউজ করো তাহলে তোমার 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এখানে তোমার অ্যালডিহাইড ফর্ম RCHO, আর এখানে তোমার CO2 বেরোবে। ক্যালসিয়াম মানে এইটার ক্ষেত্রে ক্যালসিয়াম নেই, এখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে। এবার দেখো এই রিয়াকশনটাতে তোমার কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার বেরোচ্ছে, ঠিক আছে। এবার এইটা এখানে কম মোল ইউজ হয়, 2 মোল ইউজ করতে হবে, ঠিক আছে, তবেই তোমার রিয়াকশনটা হবে। মানে 2 মোল কেন, দেখো আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিড কিরকম ভাবে লিখি, OH আর একটা HC, C ডবল বন্ড আর, আমি দুটো টাইপের অ্যাসিড নিলে তাহলে অ্যালডিহাইড পাবো। যদি একটা টাইপের অ্যাসিড নিই তাহলে তুমি এই তো এখানে দেখাচ্ছি, দেখো না, এখান থেকে তোমার কার্বন ডাই অক্সাইড বেরোবে, এখান থেকে ওয়াটার মলিকুল বেরোবে, দিয়ে তোমার RC ডবল বন্ড ও আর হবে, আর এখান থেকে CO2 বেরোচ্ছে আর ওয়াটার বেরোচ্ছে। এটা হচ্ছে রিয়াকশন। এবার যদি ধরো তুমি CH3 C ডবল ও H নিলে, OH নিলে, আর এখানে তুমি HCO C ডবল বন্ড ও H নিলে, এখান থেকে তোমার CO2 টা বেরোবে, এখান থেকে তোমার ওয়াটার মলিকুলটা বেরোবে, দিলে তোমার এখানে CH3 CHO ফর্ম হবে আর CO2 আর ওয়াটার ফর্ম হয়ে যাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ফর্ম কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার হলো না? হয়নি? ক্লোরাইড ফর্ম অ্যাসাইল ক্লোরাইড মানে হচ্ছে তোমার RCOCl, এখানে দেবে H2PD BSO4 বয়লিং জাইলিন, এটা হচ্ছে তোমার রোজেনমান রিডাকশন। হ্যাঁ, বয়লিং জাইলিন দিতে হবে, দিলে তোমার RCHO হয়ে যাবে। আর কি বেরোবে এখান থেকে? বয়লিং জাইলিন দিলে HCl বেরোবে, তাই তো। অ্যাসাইল ক্লোরাইড থেকে ধরো এটা ছিল তোমার রোজেনমান রিডাকশন, ঠিক আছে। মানে এটা ধরো তুমি এরকম নিলে CH3COCl, এখানে H2PD BSO4 বয়লিং জাইলিন, দেখবে অনেক বইয়েতে তোমার সালফারও লেখা থাকে, ঠিক আছে। বয়লিং তো এখানে তোমার CH3CHO হবে। আবার যদি ধরো তুমি বেঞ্জালডিহাইড মানে বেঞ্জয়েল ক্লোরাইড নাও, সেখানেও যদি এইটা রিএজেন্টটা দাও তাহলে তোমার বেঞ্জালডিহাইড হবে, মানে অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক দুটো ক্ষেত্রেই আসবে। এবার তাহলে আমরা কিটোন কি করে তৈরি করব? কি রিএজেন্ট দেবো? অ্যাসাইল ক্লোরাইড থেকে কিটোন ক্যাডমিয়াম ক্লোরাইড ইউজ করতে হবে, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম ইউজ করতে হবে। তার মানে আমার এখানে এটা অ্যালডিহাইড হলো। অ্যালডিহাইড হওয়ার পরে তুমি এই অ্যাসাইল ক্লোরাইডে RCOCl, এখানে তোমাকে দিতে হবে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম আর ড্যাশ, কি বলবো, KMNO4 K2Cr2O7 H2SO4 আর একটা Na2Cr2O7 H2SO4, ওইটাকে তোমার কোলিন্স রিএজেন্ট বল, কোলিন্স রিএজেন্ট না, কোলিন্স রিএজেন্ট তো PCC। না না না, এটা দেখো, আমি যদি ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম নিই, এটার নাম কি তোমার ডাইঅ্যালকাইল ক্যাডমিয়াম, তার ক্ষেত্রে তোমার কিটোন ফর্ম হবে। মানে অ্যাসাইল ক্লোরাইডে H2PD BSO4 দিলে তোমার রোজেনমান রিডাকশন হচ্ছে, কিন্তু তুমি যেই ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম দেবে তাহলে তোমার কিটোন হয়ে যাবে। মানে ধরো তুমি রিয়াকশনটা ধরো এরকম নিলে CH3COCl, এখানে তুমি দিলে CH3 তার হোল টু CD, তাহলে তোমার প্রোডাক্ট আসবে অ্যাসিটোন CH3COCl,
CH3 আর যদি তুমি অ্যারোমেটিক নাও তার ক্ষেত্রেও তোমার অ্যারোমেটিক কিটোন হবে। এখানে COCl নিলে আর এখানে তুমি দিচ্ছ CH3 তার হোল টু CD ড্রাই ইথার, মানে এখানে যখনই অর্গানিক মেটালিক কম্পাউন্ড ইউজ হবে সেখানে ড্রাই ইথার ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমার এখানে অ্যারোমেটিক কিটোন হবে যেটার নাম হচ্ছে তোমার অ্যাসিটোফেনন। কি নাম? অ্যাসিটোফেনন, অ্যারোমেটিক কিটোন ফর্ম হচ্ছে। বুঝতে পারলে? এটা গেল অ্যাসাইল ক্লোরাইড থেকে অ্যালডিহাইড কিটোন প্রিপারেশন। আগেরটাই অ্যাসিড থেকে বললাম, আর একটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে বললাম, অ্যালকোহল থেকে বললাম। মানে রিয়েজেন্ট গুলো মনে রাখো কোথায় কোন কোন কম্পাউন্ড থেকে তৈরি করছো। ফার্স্ট হচ্ছে অ্যালকোহল, তারপর হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের ডাইডিস্টিলেশন করে, তারপর কার্বক্সিলিক অ্যাসিডে MnO দিয়ে ম্যাঙ্গানাস অক্সাইড, আর একটা অ্যাসাইল ক্লোরাইড, সেখানেও তোমার অ্যালডিহাইড কিটোন দুটোই হচ্ছে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ঢুকেছে মাথায়? আচ্ছা, এখানে বেরিয়াম সালফেট কি কাজে লাগছে? এখানে যে বেরিয়াম সালফেটটা ইউজ হচ্ছে এর রোল কি বলতে পারবে? বেরিয়াম সালফেটের রোল রিডিউস দ্য ক্যাটালাইটিক অ্যাকশন অফ প্লাটিনাম। মানে তোমার এখানে অ্যালডিহাইড অবটেন হচ্ছে একে ফার্দার রিডাকশন না করার জন্য। মানে অ্যাকচুয়ালি তোমার ধরো এখানে BaSO4, আমি এখানে PD নিচ্ছি, তো PD কি হয়ে যাচ্ছে তোমার অ্যাক্টিভ মেটাল হচ্ছে, তো হচ্ছে তোমার H2PD নিলে কি হয়ে যায়? রিডিউসিং এজেন্ট। শুধু যদি তুমি রিডিউসিং এজেন্ট নাও, তোমার এই যে অ্যালডিহাইডটা হচ্ছে বেরিয়াম সালফেট না নিলে এইটাকে আবার ফের অ্যালকোহলে কনভার্ট করে দেবে H2PD। মানে অ্যালডিহাইডের রিডাকশন করলে কি হয়? অ্যালকোহল হয়। সেখানে তুমি H2 নিকেল দিয়ে করতে পারো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে করতে পারো, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে করতে পারো, H2PD দিয়ে করতে পারো, H2Ni দিয়ে করতে পারো, মানে রিডিউসিং এজেন্ট হিসাবে। এই বেরিয়াম সালফেট ইউজ করার জন্য এখানে তোমার রিডাকশনটা রিডিউসড করছে, ঠিক আছে? এখানে এটাকে কি বলা হচ্ছে? তোমার পয়জনাস হচ্ছে তোমার পয়জন ক্যাটালিস্ট, তোমার ক্যাটালিস্ট হিসাবে ইউজ হচ্ছে। এখানে রিডিউসড কি করছে? যে অ্যালডিহাইডকে ফার্দার অ্যালকোহলে কনভার্ট করতে দিচ্ছে না। মানে ক্যাটালাইটিক যে হচ্ছে অ্যাকশনটা, মানে পিডির যেই ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা সেইটাকে রিডিউস করছে। রিডিউস, হ্যাঁ, রিডিউসড অফ পিডি ক্যাটালাইটিক অ্যাকশন, ঠিক আছে? ক্যাটালাইটিক অ্যাকশন তার মানে এখানে প্রিভেন্ট কি করছে? প্রিভেন্ট RCH থেকে অ্যালকোহলে হতে দিচ্ছে না, রিডাকশনটা প্রিভেন্ট করছে। প্রিভেন্ট দ্য ফার্দার রিডাকশন, মনে থাকবে এটা। এটা কিন্তু MCQ এ যদি দিয়ে দেয় ঘাবড়ে যেও না। দেখো সবই পড়ে যাচ্ছ, এটা লিখতে হবে। তো এখানটা বুঝতে পারলে তো? নিশিতা বুঝতে পারলে? আচ্ছা, এই কনভার্সনটা কি করে হবে? এখানে একটা কনভার্সন দিচ্ছি, দেখো। মানে এইটা দিচ্ছে, এখান থেকে বলছে তোমার
এইটা সিএইচ, এখানে কিভাবে কনভার্সনটা করবে বল? বেঞ্জিন রিং না, কিন্তু বেঞ্জিন রিং দিলেও একই রিয়াকশন হবে। অ্যাসিড থেকে অ্যালডিহাইড কনভার্সন। নিশ্চিত কি হবে? হুম 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 হুম। কিন্তু এবার কোশ্চেনটার মধ্যে প্যাঁচ দিচ্ছে, দেখ না, এখানে বললো এ দিয়ে বলছে এইটা, এবার এটাকে আইডেন্টিফাই করতে বলছে। দেখো তুমি যেটা বলেছো ওটাও হবে, যদি ধরো তুমি দেখো এখানে CH2OH আছে, এখানে তুমি যেটা বললে এটাকে রিডাকশন করলে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে অ্যালকোহল হলো CH2OH। এতে তুমি পিসিসি দিলে তাহলে তোমার এখানে CH হলো পিসিসি CH2Cl2, অথবা তুমি কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিলেও হবে। কিন্তু এইটা হচ্ছে একদম অ্যালকোহল পড়ে আসার পরে এটাই মাথায় আসবে। কিন্তু আর একটা যেটা করা যায় রোজেনমান রিডাকশন ইউজ করে, এখানে এখানে SOCl2 দেবে, থায়ানিল ক্লোরাইড বা PCl5 বা PCl3, তাহলে তোমার এখানে COCl হবে, আবার এখানে H2PD BS over জাইলিক। কিভাবে আসবে? কিসে এটা রিঅ্যাকশন করে কি করে আসবে? হুম এখানে টলুইল কোথা থেকে আসবে? হ্যাঁ, তো ডিকার্বক্সিলেশন হয়ে এটা বেরিয়ে যাবে, এখানে CH3 আসবে। ওখানে অ্যারোমেটিক থাকতে হবে তো, ওইটা দিয়ে হবে না। বুঝতে পারলে? তার মানে এর অ্যাপ্লিকেশনটা বোঝা গেল তো। এরপরে আসছে তোমার গ্রিগনার রিএজেন্ট থেকে ইউজ করবে। এবার গ্রিগনার রিএজেন্ট থেকে কিভাবে ইউজ করবে? সায়ানাইডে ধরো এই রিয়াকশনটা জানো তুমি, হচ্ছে তোমার সায়ানাইড থেকে, হ্যাঁ, মানে তুমি বাই ইউজিং গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার রিএজেন্ট এখানে হাইড্রোজেন সায়ানাইড নেবে HC ট্রিপল বন্ড N, এখানে তুমি RMgX দেবে আর ড্রাই ইথার, ঠিক আছে? এই আরটা এই কার্বনে অ্যাটাক করবে, এইটা এখান থেকে খুলবে, তার মানে HC, এখানে R, এখানে ডবল বন্ড NMgBr। এবার এটাকে হাইড্রোলাইসিস করলে H3O পজিটিভ দিয়ে, তাহলে তোমার এখানে HC, এখানে R, এখানে ডবল বন্ড O, মানে RCHO হচ্ছে। মানে এক্সাম্পল হিসাবে
তুমি এখানে গিগনার রিয়েজেন্ট যা খুশি নাও তাহলেই আসবে। আর কিটোন কি করে আসবে এখান থেকে? হাইড্রোজেন সায়ানাইড ইউজ করে তুমি কিটোন তৈরি করতে পারবে না। কিটোন তৈরি করতে গেলে এখানে অ্যালকিল সায়ানাইড নিতে হবে। হ্যাঁ, মানে শুধু এখানে এখানে যদি RCN নাও, HC, এটা ছিল হাইড্রোজেন সায়ানাইড। নামগুলো মনে রাখবে কিন্তু প্রচুর নাম অ্যাড হয়ে যাবে। অ্যালডিহাইড কিটোন বলে দেওয়া মানে আধা অর্গানিক, মানে আর অর্গানিকের 20% বাকি আছে। অ্যালকিল সায়ানাইড নিলে এখানে গিগনার রিয়েজেন্ট দিলে এখানে কনফিউজ হবে পরের রিয়াকশনটা লেখার পরে। এখানে তুমি সেম একইভাবে অ্যাটাক হবে, এখানে আর সি, এখানে আর, এখানে ডবল বন্ড এন MgBr, হাইড্রোলাইসিস করলে H3O পজিটিভ দিয়ে, তাহলে তোমার এখানে আর সি ডবল বন্ড ও আর, মানে তোমার কিটোন হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তার মানে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে গিগনার রিয়েজেন্ট ইউজ করলে তোমার অ্যালডিহাইড হচ্ছে, আর অ্যালকিল সায়ানাইডে গিগনার রিয়েজেন্ট ইউজ করলে তোমার কিটোন হচ্ছে। এবারে কোশ্চেন আসছে যে আমি অ্যালডিহাইড কিটোন তৈরি করে ফেললাম, গিগনার রিয়েজেন্ট ইউজ না করে আমরা আদার্স কি ইউজ করতে পারি? গিগনার রিয়েজেন্ট ইউজ করে কিটোন তৈরি করব। আর কিভাবে তৈরি করতে পারি? এখানে বাই যেহেতু গিগনার রিয়েজেন্ট বলেছি, তার মানে আর একটা আসবে, এইটা তোমার ফর্ম কোথা থেকে হলো? সায়ানাইড থেকে হলো, তাই তো? অ্যালকাইল সায়ানাইড। এরপরে আমরা তৈরি করব, এটা হাইড্রোজেন, হ্যাঁ তোমাদেরকে যখন ফর্ম এস্টার থেকে তৈরি করতে পারবো, ফর্ম এস্টার। অ্যালকোহল এস্টারের কোন এস্টার নেবে? এখানে ইথাইল অর্থো ফরম্যাট বা হচ্ছে মিথাইল অর্থো ফরম্যাট নিতে হবে, তবে তুমি হচ্ছে তুমি গিগনার রিয়েজেন্ট থেকে কিটোন আর অ্যাসিড পাবে। কি বললাম বুঝতে পারলে? যে কি নেবে? এস্টার ইউজ করলে ইথাইল অর্থো ফরম্যাট, মানে HC, ইথাইল অর্থো ফরম্যাটের ফর্মুলা কি? এখানে OC2H5 এর হোল 3, মানে এরকম HC, এখানে CH2H5, এখানে OC2H5, এটা হচ্ছে তোমার ইথাইল অর্থো ফরম্যাট। ঠিক আছে? ইথাইল অর্থো ফরম্যাটে তুমি গিগনার রিয়েজেন্ট দিচ্ছ, মানে ধরো তুমি RMgX লেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ড্রাইথার, তাহলে ফার্স্টে কি হবে? এখানে আগে লিভিং গ্রুপটা বেরোবে, ঠিক আছে? মানে এখানে আগে একটা আর এখানে অ্যাটাক হবে, এখান থেকে খুলবে, দিয়ে তোমার এটা এখানে H, এখানে C, এখানে R, এখানে OET, এখানে OET, এইটা হবে। ঠিক আছে? এই স্টেজটাতে আসবে, মানে OET দুটো হলো। এরপরে যেই হাইড্রোলাইসিস করছো এখানে প্রথমে OH আসবে, আর তারপরে কিটোন হয়ে যাবে। মানে যেই তুমি H2OH+ দিয়ে হাইড্রোলাইসিস করবে, প্রথমে এইটা হবে HCr, এখানে OH, একটা কার্বনে দুটো OH থাকবে না, এটা মাথায় রাখবে কিন্তু। এটা সঙ্গে সঙ্গে ওয়াটার মলিকুলটা রিমুভ হবে, তাহলে রিমুভ হয়ে গিয়ে তোমার প্রোডাক্টটা আসবে এইটা, এখানে RC, এখানে R ডবল বন্ড O, কিটোন হলো। আর এবার আবার ফের ফার্দার গিগনার রিয়েজেন্টের সঙ্গে রিঅ্যাক্ট হবে, RMgX ডাইথার রিঅ্যাক্ট হয়ে এইটা এখানে অ্যাটাক করছে, এটা খুলছে, তার মানে HC, এখানে R, এখানে OMgX, এখানে তোমার R। ঠিক আছে? এবার হাইড্রোলাইসিস করলে H3O পজিটিভ দিয়ে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে? হাইড্রোলাইসিস করলে অ্যালকোহল হবে, তাই তো? না না, আমার তো এখানে অ্যালডিহাইড তো প্রিপারেশন করা দরকার ছিল তো।
ও হয়ে গেছে তো, আর অ্যালকোহলে চলে যাবে। এটাই তো দরকার ছিল, অ্যালডিহাইড, এখানে তো হয়ে গেছে অ্যালডিহাইড প্রিপারেশন, হ্যাঁ কি না? এটাই তো অ্যালডিহাইড হচ্ছে। এবার এই এইচ এর জায়গায় তুমি যদি ইথাইল অর্থো অ্যাসিটেট নাও, মানে ওই জায়গায় এই এইচটার জায়গায় যদি CH3 নাও, তাহলেও তোমার কিটোন হবে তখন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এখানে গিগনার রিএজেন্টটা যদি বেনজিন রিং নাও, তাহলে বেঞ্জালডিহাইড হয়ে যাবে, মানে ফিনাইল ম্যাগনেসিয়াম বোমাইড নিলে। ঠিক আছে, এবারে দেখো ফর্ম অ্যালকিল সায়ানাইড থেকে তৈরি করবো। কোথা থেকে? ফর্ম অ্যালকিল সায়ানাইড, ফর্ম অ্যালকিল সায়ানাইড, ফর্ম অ্যালকাইল সায়ানাইড, মানে তোমার RC∼N, এখানে কি দেবে? SnCl2 HCl, আর টেম্পারেচারটা কি রাখবে? SnCl2 কনসেন্ট্রেটেড HCl মনে রাখবে। আর 1 নম্বরে এটা দিলে, 2 নম্বরে H2OH+, মানে হাইড্রোলাইসিস করছো, তাহলে এটা হয়ে যাবে তোমার কি হবে? এটা কি রিয়াকশন? এটা অ্যালডিহাইড হবে। তার মানে এটা হচ্ছে তোমার স্টিফেন রিডাকশন, তো ওটাই তো করছি, জাস্ট তোমার হচ্ছে রিএজেন্ট গুলোকে আবার রিক্যাপ করানো হচ্ছে, আর কিছু হচ্ছে না। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? স্টিফেন ডিডাকশন এটা গেল। এখানে যে আর একটা রিএজেন্ট দিলে এখানে হয়, মানে যদি ধরো তুমি বেনজিন রিং নিলে, এটা মনে রাখবে, এইটা খুব বেশি ইউজ হয়। এখানে SnCl2 HCl আর H3O পজিটিভ, ঠিক এরকম ভাবে দেওয়া থাকবে। তোমার এখানে একটা স্টেপেই তোমার CHO বেঞ্জালডিহাইড হয়ে যাবে। আর একটা ইউজ হয় তোমার ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ডি, মানে হচ্ছে তোমার সেখানেও সায়ানাইড থেকে অ্যালডিহাইড হয়। মানে কিরকম? তুমি যদি এরকম নাও RC∼N, এখানে তুমি DIBALH, মানে এর ফুল ফর্ম কি? তোমার ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম, না অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম, ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিকই তো আছে। ডাই আইসো লিথিয়াম কোথায় গেল? অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক আছে, ডাই আইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে এইটাতেও তোমার অ্যাসিড হবে আর অ্যালডিহাইড হবে। এইটা অ্যাকচুয়ালি এরকম জায়গাতে ইউজ হবে, আর CH ডবল বন্ড CH, এখানে তোমার CH2CN, ঠিক আছে। এই রিয়াকশনে দেখো, এই অ্যাকচুয়ালি এসেনসিয়াল দিয়ে কিভাবে রিয়াকশনটা হয়, তোমার RCH ডবল বন্ড NH ইমিন ফরমেশন আসে, ঠিক আছে, এসেনসিয়াল2 সঙ্গে মেকানিজম করার পরে, তারপরে এটা হাইড্রোলাইসিস হয়ে তোমার অ্যালডিহাইড হয়, ঠিক আছে। এখানেও ফার্স্টে ইমিন ফরমেশন আসবে, তারপরে যেই তুমি হাইড্রোলাইসিস করবে, তাহলেই তখন তোমার এই যে এই রিয়াকশনটাতে, আর যে যখনই তুমি ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেবে, মানে তোমার এইটা দেবে DIBALH যখন দেবে, তখন এটা তোমার CH ডবল বন্ড CH, এখানে CH2, এখানে CH ডবল বন্ড NH হবে। এরপরে স্টেপে তুমি হাইড্রোলাইসিস করলে H3O পজিটিভ দিয়ে, তাহলে তোমার এটা RCH ডবল বন্ড CH2, এখানে তোমার NH টা সরে গিয়ে এখানে CH2, এখানে CH হবে। মানে এই রিয়াকশনের ক্ষেত্রে তোমার
এই ডাইআইসো লিথিয়াম অ্যালুমিনিয়াম ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড তোমার সায়ানাইড থেকে ইউজ হয়, আবার এস্টারের ক্ষেত্রেও ইউজ হয়। ঠিক আছে, সেখানে হয়ে যাবে তোমার তোমার এস্টারের ক্ষেত্রে, আমি এস্টারের ক্ষেত্রে বলছি, এস্টারের ক্ষেত্রেও আসে। তার মানে এটা বুঝতে পারলে তো। এবার এখান থেকে ডাইআইসো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কি তুমি ওয়াকার প্রসেস, সেটা গেল সায়ানাইডে গিগনা রিএজেন্ট, এটা গেল। এরপরে তোমার আসবে এস্টারে রিডাকশন করে, এক্সটারে রিডাকশন করলে তোমার এই লিথিয়াম অ্যালুমিনিয়াম মানে ডাইআইসো অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি রিডাকশন করো তখনও তোমার অ্যালডিহাইড ফর্ম হবে। মানে ধরো তুমি এইটা নিলে CH3 CH2, এখানে C ডবল বন্ড O, এখানে O C2H5, এটা এস্টার। এস্টারে যদি তুমি রিডাকশন করো, কি দিয়ে রিডাকশন করবে তুমি, ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করলে এখানেও তোমার এই CH3C মানে এখান থেকে ইথানলও ফর্ম হবে। ঠিক আছে, মানে আমি এইটা দেওয়ার পরে H2O দিলে এই পার্টটা ইথানল হয়ে যাবে আর এই পার্টটা অ্যালডিহাইড হবে, মানে CH3CH2 এখানে CHO হবে আর এখানে E2OH হয়ে বেরিয়ে যাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে যদি তুমি সায়ানাইডে দাও সেখানেও তোমার অ্যালডিহাইড হবে ইমিন হয়ে, আবার যদি এস্টারেতেও দাও তাহলেও সেখানে তোমার ইথানল আর তোমার অ্যালডিহাইড ফর্ম হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? মানে এখানে এটা রিডাকশন হচ্ছে, মানে এটা তৈরি করছো কোথা থেকে, ফর্ম এস্টার থেকে তৈরি করছো। এবার দেখো আর একটা তৈরি করবে ফর্ম ওজোনোলাইসিস, মনে আছে তো, ফর্ম অ্যালকিন, ফর্ম অ্যালকিন। অ্যালকিন মানে হচ্ছে এটা C ডবল বন্ড C, এখানে তুমি O3 দেবে, এখানে তোমার ওজোনাইড হবে CO, এখানে O, এটার ইন ডিটেলসে আগে বলেছিলাম। এখানে তোমার ZnH2O2 দেবে, তাহলে এখানে তোমার কার্বনিল কম্পাউন্ড ফর্ম হবে। এখানে তোমার এটা অ্যালকিন নিয়েছো, এখানে অ্যালকিনের এবার হাতে যদি দুটো H থাকে, চারটেই H থাকে, তাহলে তোমার অ্যালডিহাইড হবে, ফর্মালডিহাইড। যদি একটা CH3 আর একটা H থাকে তাহলে অ্যাসিটালডিহাইড ফর্মালডিহাইড হবে। আর যদি তোমার এই সাইডে একটা মানে তোমার দেখো আমি এখানে একটা ছোট ফরম্যাটে করে দিচ্ছি, যদি তোমার দুটোই H থাকে তাহলে তোমার প্রোডাক্ট আসবে ফর্মালডিহাইড, 2 মোল ফর্মালডিহাইড আসবে। যদি একটা CH3 আর একটা সাইডে তোমার দুটো H থাকে তাহলে তোমার এখানে ফর্ম হবে অ্যাসিটালডিহাইড, CH3CHO আর ফর্মালডিহাইড। আর যদি ধরো দুটো সাইডে এরকম CH3 থাকে, CH3 এখানে H, এখানে C ডবল বন্ড O, এখানে CH3 এখানে H, তাহলে তোমার 2 মোল অ্যাসিটালডিহাইড হবে। ঠিক আছে, আর একটা যদি ধরো CH3 এখানে একটা CH3 এখানে ডবল বন্ড, এখানে HH যদি থাকে তাহলে তোমার প্রোডাক্ট আসবে CH3 অ্যাসিটোন আর একটা ফর্মালডিহাইড CHO। আবার যদি ধরো এখানে তিনটে CH3 থাকে, মানে CH3 এখানে CH3 এখানে C ডবল বন্ড, এখানে CH3 এখানে H, তাহলে তোমার প্রোডাক্ট আসবে CH3CO CH3 আর CH3CHO। আর যদি চারটেই CH3 থাকে, মানে CH3 এখানে CH3 ডবল বন্ড CH3, তাহলে তোমার 2 মোল অ্যাসিটোন ফর্ম হবে CH3CO CH3। এটা হচ্ছে তোমার কমপ্লিট ওজোনোলাইসিসের সমস্ত রিঅ্যাকশন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যালো হ্যালো, তোমরা কোথায় হারিয়ে যাচ্ছ? যা করতে হবে এবার তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, প্রিপারেশনটা এবার শেষ করতে হবে তাড়াতাড়ি। তাহলে এটা গেল। এরপরে তোমার তাহলে আমরা অ্যালকিন থেকে কিটোনও পাচ্ছি, অ্যালডিহাইডও পাচ্ছি, আবার ফর্মালডিহাইডও পাচ্ছি। আচ্ছা, ওয়াকার প্রসেস মনে আছে? অ্যালকিন থেকেই তৈরি হয়।
মানে ফর্ম অ্যালকিন থেকেই তৈরি করবে, ফর্ম অ্যালকিন বাই ওয়াকার প্রসেস। এখানে কি দিয়ে ইউজ হয়, মানে ধরো তুমি CH2 ডবল বন্ড CH2 নিলে, এখানে তুমি কি দেবে মনে আছে, PdCl2 CuCl2 আর ওয়াটার PdCl2 Cu2Cl2 এয়ার দিতে হয় আর H2O দিতে হয়, ঠিক আছে, এরকম ভাবে লেখা থাকবে। এখানে CuCl2 এটা ওয়াকার প্রসেস, এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ হয়, এটা এখানে CH3CHO হবে, ঠিক আছে। আর হচ্ছে PdHCl বেরিয়ে যাবে, PD আর HCl হয়ে বেরিয়ে যাবে। আর এই ওয়াকার প্রসেসের সাহায্যে কিটোন কি করে তৈরি করবে, কি চেঞ্জ করলে কিটোন হয়ে যাবে, কি 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 এখানে তোমার দুটো সিমেট্রিক্যাল নিয়েছো তাই তো, এবার এখানে যদি তুমি CH3CH ডবল বন্ড CH2 নাও, এখানে তুমি PdCl2 CuCl2 O2 H2O দিলে, তাহলে তোমার এখানে CH3COCH3 হবে, অ্যাসিটোন হবে, ঠিক আছে। আমি আর এগুলোর মেকানিজমে যাচ্ছি না, মেকানিজম গেলে ভয় পেয়ে যাবে সব, বোঝা গেল। তার মানে এখানে আমি শুধু অ্যালকিনটাকে চেঞ্জ করছি, যদি এখানে দুটোই H থাকে তাহলে তোমার অ্যাসিটালডিহাইড হবে, যেই এখানে অ্যালকিল গ্রুপ অ্যাটাচ হতে থাকবে তোমার হচ্ছে তোমার কিটোন হতে থাকবে, ঠিক আছে। হায়ার অ্যালকিন কি দেবে তোমার কিটোন দেবে, আর লোয়ার অ্যালকিন তোমার হচ্ছে অ্যালডিহাইড দেবে, তাই তো। অক্সো প্রসেস মনে আছে, অ্যালকিন থেকেই এটা গেল বাই ওয়াকার প্রসেস, আমি একদম শর্ট করেই বলছি অক্সো প্রসেস, কারণ এগুলো অনেকগুলো রিয়াকশন আছে। অক্সো প্রসেস এখানে ধরো CH2 ডবল বন্ড CH2 কি দিতে রিএজেন্ট অক্সো প্রসেসে, কার্বন মনোক্সাইড, অক্টা কার্বনিল ডাইকোবাল্ট, আর কি দিতে হতো, ওয়াটার না H2 দিয়ে হিট করতে হতো, মানে কার্বন মনোক্সাইড প্লাস H2, ঠিক আছে, দিয়ে তুমি হিট করলে, আর অক্টা কার্বনিল ডাইকোবাল্ট দিলে এখানে তোমার CH3CH2CHO হবে। এবার এইটাকে রিডাকশন করলে তুমি অ্যালকোহল পেতে, যেটা তোমার ওয়াকার হচ্ছে অক্সো প্রসেস দিয়ে অ্যালকোহল প্রিপারেশন। এবার ধরো তুমি এটাকে সিমেট্রিক্যাল, এটা সিমেট্রিক্যাল ছিল, যদি এরকম অ্যালকিন থাকে CH ডবল বন্ড CH2, তাহলে তুমি এখানে এই যে কার্বন মনোক্সাইডটাই অ্যাকচুয়ালি অ্যাড হচ্ছে এখানে, অক্টা কার্বনিল ডাইকোবাল্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, এখানে H2, এখানে হিট, এখানে তোমার দুটো পসিবল আছে, এক হচ্ছে CH, এখানে CHO অ্যাড হতে পারে, এটা হতে পারে, আর একটা হতে পারে তোমার CH3CH2CH2 এখানে CHO, এখানে অ্যাড হতে পারে, এখানে হতে পারে। এখানে মেজরটা হবে তোমার মার্কনিকভ রুল দিয়ে, যেটা হচ্ছে না 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 মেজরটা উল্টো হবে, এইটা এই বিউটানলটাই তোমার মেজর প্রোডাক্ট হবে, ঠিক আছে, আর এটা মাইনর হবে, এটা খেয়াল রাখবে। কিন্তু নরমালি আমরা হচ্ছে তোমার মার্কনিকভ ফ্যাশনে হলে আমরা মাঝেরটাকে ধরি, কিন্তু এখানে উল্টোটা হচ্ছে মেজর প্রোডাক্ট হলো। এরপরে আসছে তোমার ওয়াকার প্রসেস হয়ে গেল, আর কি কি প্রসেস আছে, আর অ্যালকাইন থেকে কি করে করবে, ফর্ম অ্যালকাইন, ফর্ম অ্যালকাইন থেকে কি রিয়েজেন্ট দেবে, এটা একটা খুব ভালো রিয়াকশন, অ্যালকাইন থেকে ফর্ম অ্যালকাইন থেকে কি করে করবে, দেখো অ্যালকাইন মানে হচ্ছে তোমার HC ট্রিপল বন্ড CH, এখানে মার্কিউরিক সালফেট দেবে HgSO4 আর H2SO4, মানে এখানে 20% H2SO4 দেওয়া হয়, দিয়ে তুমি হাইড্রোলাইসিস করবে মার্কিউরিক অ্যাসিটেট দিয়ে তুমি, আর এখানে টেম্পারেচারটা 80 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখা হয়। এখানে প্রথমে ভিনাইল অ্যালকোহল হবে CH2CHOH, এর মধ্যে টোটোমারিক চেঞ্জ হবে, এটা এখানে আসবে, এটা ডবল বন্ড হবে, দিয়ে তোমার অ্যাসিটালডিহাইড হবে CHO,
বুঝতে পারলে? এখানে তোমার ফার্স্টে ভিনাইল অ্যালকোহল হবে, ভিনাইল অ্যালকোহলের টোটোমারাইজেশন আসবে। এখানে তোমার টোটোমারিক চেঞ্জ হওয়ার পরে তোমার অ্যাসিটালডিহাইড হবে। ধরো তুমি এইটা নিলে CH3 HC ট্রিপল বন্ড, না বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আমি শুধু রিয়াকশন গুলো CHO এখানে Hg2 পজিটিভ প্লাস H প্লাস এই ফরম্যাটে লেখা থাকবে, তখন তোমার এখানে CH3 এখানে C এই জায়গাতে তোমার OH হবে, এখানে ডবল বন্ড CH2 হবে, এই Hটা এখানে আসবে, এইটা এখানে ডবল বন্ড করবে, মানে আমার এই Hটা টোটোমারিক চেঞ্জ হয়ে এইটা আসছে, এইটা এখানে ডবল বন্ড হয়ে তোমার কিটোন ফর্ম হচ্ছে। এখানে তোমার CH3 C ডবল বন্ড ও CH3, তাহলে অ্যাসিটোন ফর্ম হলো এখানে। তার মানে অ্যালকাইন থেকে আমার যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে তোমার মানে দুটোই যদি H থাকে তাহলে তোমার অ্যালডিহাইড হচ্ছে, আর একটা CH3 বা দুটোই CH3 থাকলে দুটো সাইডে তাহলে তোমার কিটোন হয়ে যাবে। অ্যালকাইন থেকে হয়ে গেল। আর একটা ফর্ম আসবে ফর্ম জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড কি? একটা কার্বনেই তোমার জেমিনাল ডাইহ্যালাইড। দেখো এরপরের প্রিপারেশনটা আসবে ফর্ম জেমিনাল জেম ডাইহ্যালাইড, মানে একটা কার্বনেই দুটো হ্যালাইড থাকবে, ঠিক আছে? তার মানে এরকম ধরো CH3 CH এখানে Cl এখানে Cl, এতে কি দেবে? হ্যালাইডে তুমি শুধু ডাইলুট NOH দাও, একটু আগেই বলছিলাম কোনো জায়গায় মনে, এখানে দিলে একটা কার্বনে দুটো OH থাকবে, ঠিক আছে? একটা দুটো OH এরকম ভাবে থাকতে পারে না, এখান থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, মানে এটা আনস্টেবল, দিয়ে তোমার অ্যালডিহাইড ফর্ম হবে CHO। আর এই জায়গায় ধরো তুমি এই কম্পাউন্ডটা নিলে CH3 এখানে Cl এখানে Cl এখানে CH3, এখানে তুমি ডাইলুট NOH দিলে, তাহলে তোমার এখানে CH3 এখানে OH এখানে OH এখানে CH3 এখানে ওয়াটার ফর্ম হলো, ওয়াটার বেরিয়ে গেল তোমার দিয়ে CH3 এখান থেকে C ডবল বন্ড এখানে CH3। এটা দুটো অপোজিটে লিখেছি, মনে হচ্ছে ওয়াটার বেরোবে না, কিন্তু দুটো পাশাপাশি লিখে দিলেই তাহলে ওয়াটার মলিকুল বেরোবে। বুঝতে পারলে? তার মানে জেম ডাইহ্যালাইডে আমি ডাইলুট NOH দেবো, প্রথমে ডাইঅল ফর্ম হবে, তারপর ওখান থেকে এটা বেরিয়ে যাবে, মানে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যাবে। আচ্ছা এই কোশ্চেনটা করো তো। টলুইন মানে এটা দিয়েছে CH2Cl, এখান থেকে ফর্ম করতে বলছে তোমার CHO, কি হবে? আগের পেজটা দিতে হবে। নিশিতা বুঝতে পারছো? এটাকে এখানে মাঝখানে এখানে ওই জেমিনাল ডাইহ্যালাইডে নিয়ে যেতে হবে তোমাকে। আমার কোশ্চেনটা এরকম করা উচিত ছিল, এখান থেকে A, এখানে তোমার B, এখানে তোমার Cl2, আবার এখানে Cl2H নিও, এখানে Cl2H নিও, এখানে তোমার হচ্ছে এই জায়গাতে তোমার C, এখানে ডাইলুট NOH, এখানে তোমার CH, এখানে অপশানে দিচ্ছে A আর সিটাকে ফাউন্ড করতে বলছে। এবার কি করব? কোশ্চেনটা এরকম ফরম্যাটে আসতে পারে। তার মানে আমি এ যেইটা নিচ্ছি, ঠিক আছে, এতে তাহলে আমাকে বেঞ্জাইল ক্লোরাইড নিতে হচ্ছে CH2Cl
না, এখানে তোমাকে এতে নিতে হবে টলুইন CH3, এখানে তুমি Cl2H নিউ দেবে, তাহলে CH2Cl আবার Cl2H নিউ, তাহলে তোমার CH2 CHCl2 এখানে ডাইলুট NOH দিলে তোমার এখানে দুটো OH আসছে এখান থেকে, এরপরে ওয়াটার মলিকুল বেরিয়ে গিয়ে অ্যালডিহাইড আসছে। তাহলে কোশ্চেনটা দেখো, তোমার যেটা ইজি মনে হচ্ছিল সেটাকে এমন ফরম্যাটে টেনে নিয়ে আসছে যেখান থেকে তোমার কঠিন মনে হয়ে যাচ্ছে, কিন্তু কঠিন কিছু নাই। হ্যাঁ, তো না করার কি আছে, আমি কি সিলেবাসের বাইরে বলছি নাকি? যাই বলছি হচ্ছে ফর্ম ডাইঅল থেকে তৈরি করবে, ফর্ম 1 2। আরে দেখো, যাতে তোমরা এক্সামে গিয়ে আমাকে গালি না দাও সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে। দেখো এখানে, আচ্ছা পিনাকলের ফর্মুলা কি? আরে ডাইঅল মানেই তো পিনাকল, এইটা OH CH, এখানে OH এখানে CH3, এটা হচ্ছে তোমার পিনাকল। ঠিক আছে, পিনাকল তৈরি হয় তোমার কোথা থেকে? অ্যালডিহাইডে ম্যাগনেসিয়াম দিলে, তাই তো? আমি এখনো পিনাকলটা বলবো বলেছি, এখনো বলিনি। এখানে তোমাকে এইটা খুব ভালো মনে রাখবে, এটা নর্মালি এই বন্ডটা ব্রেক হবে যদি তুমি HiO4 নাও, হাইড্রো আয়োডিক অ্যাসিড না পার আয়োডিক অ্যাসিড, কি নিচ্ছ? এটার নাম কি তোমার? পার আয়োডিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড। আর একটা কি নিলে হয়? লেড অ্যাসিটেট, ঠিক আছে, PbOCOCH3 হোল 2। এই দুটো রিএজেন্টের মধ্যে দিলে এই বন্ডটা ব্রেক হবে, ব্রেক হয়ে গিয়ে তোমার 2 মোল অ্যালডিহাইড ফর্ম হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? 2 মোল অ্যালডিহাইড ফর্ম হবে। ওটাও তাড়াতাড়ি করতে হবে। আর কটা রিঅ্যাকশন আছে? আর তোমার আর 4টে রিঅ্যাকশন বলে খতম করতে হবে। ঠিক আছে, ডাইঅল। আচ্ছা, এখানে আমরা এইটা নিয়েছিলাম তো, এই জায়গায় যদি এই রিএজেন্টটা নিই CCH3, এখানে তোমার OH, এখানে CCH3, এখানে CH3, এখানে OH, এখানে যদি তুমি পার আয়োডিক অ্যাসিড দাও তাহলে তোমার কিটোন ফর্ম হবে। মানে ওই H এর জায়গায় যদি তুমি CH3 নিয়ে নাও, এখানে তোমার কিটোন ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, ডাইঅল থেকে হলো। পরে আছে তোমার ডাইঅলের পরে আমি অ্যারোমেটিকের কিছু কম্পাউন্ড, মানে টলুইন থেকে চলে কিটোন আসবে এখানে একটা, এই CH3টা একটা এখানে চলে যাবে আর একটা এখানে কিটোন আসবে। কোনটা? পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো পিনাকল, এবার দেখো পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট যেটা আছে, পিনাকল কি করে তৈরি করে? মানে পিনাকলন থেকে পিনাকলে যাবে না, পিনাকল থেকে পিনাকলনে যাবে। হ্যাঁ, তার মানে এতে পিনাকল হচ্ছে তোমার এইটা CH3, CH3, না হ্যাঁ, এখানে OH, এখানে CCH3, এখানে CH3, এটা OH। আগেরটা কি বললাম?
এইটা এই রিয়েজেন্টটা তো এখানে তুমি কনসেন্ট্রেটেড H2SO4 দেবে, ঠিক আছে। কনসেন্ট্রেটেড H2SO4 দিলে হিট করলে তোমার এখানে CH3, এখানে CH3, এখানে CH3, এখানে C ডবল বন্ড ও CH3 হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার কুইনাকোলন। এবার এর মেকানিজমটা কি হবে বলতে পারবে? এর মেকানিজমটা জানা একটু দরকার আছে, কেন এর মেকানিজমটা না করার কি আছে? হ্যাঁ, এখানে H প্লাস দিলে যে কোনো একটা থেকে প্রোটনেটেড হবে, CH3 C, এখানে CH3, এখানে OH2 পজিটিভ, এখানে তোমার CH3, এখানে CH3, এখানে OH আছে, তাই তো। এরপরে কি হবে দেখো, এই প্রোটনেটেড হলে ওয়াটার মলিকুলটা বেরিয়ে যাবে, দিয়ে এখানে তোমার কার্বোক্যাটায়ন ফর্ম আসবে -H2O, এখানে CH3, এখানে C, এখানে পজিটিভ, এখানে CH3 টাকে নিচে লিখছি, এখানে C CH3, এখানে CH3, এখানে OH। এরপরে স্টেপে কি হবে তোমার, এটা মাইগ্রেট হবে, মানে এইটা এখানে আসবে, ঠিক আছে। এটা একটা স্টেপে করে দেওয়া যায়, এটাকে 1,2 মিথাইল শিফট বলা হয়। 1,2 মিথাইল শিফট হয়ে তোমার এটা এখানে CH3, এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে C পজিটিভ, OH, এখানে CH3। এর পরের স্টেপে এইটা এখানে বন্ড ফর্ম করবে, H প্লাসটা বেরিয়ে যাবে, দিয়ে তোমার CH3, এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে C ডবল বন্ড ও CH3 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে ফিনাকলন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরপরে আসছে তোমার কার্বোক্যাটায়ন হলেই শিফট আসবে। এরপরে আসছে তোমার টলুইন থেকে, দেখো এরপরে তুমি টলুইন থেকে তৈরি করবে, ফর্ম টলুইন, অ্যারোমেটিকের দিকে চলে যাচ্ছে, ফর্ম টলুইন। টলুইন মানে এখানে CH3, তাই তো। এখানে কি রিয়েজেন্ট দেবে? তুমি আগে এখানে ছটপট করছিলে যে টলুইনে কি দিতে হবে, হ্যাঁ, CrO2Cl2 আর কি, হ্যাঁ, ইটার রিঅ্যাকশন দিলে হবে। দেখো এখানে CrO3 আর একটা কি দিতে হবে, অ্যাসিটিক অ্যানাইডাইড, CH3(2O) দিলে এটা প্রথমে CH, এখানে ফর্ম হবে তোমার OCOCH3, এখানে OCOCH3, হাইড্রোলাইসিস করছো H3O পজিটিভ দিয়ে, তাহলে তোমার অ্যালডিহাইড হবে CHO, ঠিক আছে। এরপরে এখানে তুমি CH3 CrO2Cl2 দিচ্ছ, আর এখানে কার্বন ডাই সালফাইড দিতে হবে অ্যাজ এ ইনার্ট সলভেন্ট, এখানে ফর্ম হবে এখানে CH, এখানে OCr2Cl2, OCrCl2 না Cl, না না OH আসবে একটা, ওইখানে OH, এখানে OCrCl2OH। এবার এটাকে হাইড্রোলাইসিস করলে তোমার এখানে অ্যালডিহাইড আসবে, ঠিক আছে। এই প্রসেসের মাধ্যমে তুমি কিটোন তৈরি করতে পারবে না, মানে এখানে অনলি অ্যালডিহাইডই হবে। আচ্ছা এখানে বলো কোনটা ইটার রিঅ্যাকশন? ওটাকে কোনো কিছু বলে না, ওটা হচ্ছে তোমার অক্সিডেশন হয়ে যাচ্ছে, টলুইনের অক্সিডেশন হচ্ছে, এইটাকে কোমাইল ক্লোরাইড বলে, কোমাইল ক্লোরাইড, আর এইটাকে ইটার রিঅ্যাকশন বলে, ঠিক আছে। এবার এই ইটার রিঅ্যাকশনটা এখানে কেরামতি করে কোশ্চেন আসবে, মানে কথাটা শুনতে খারাপ হলেও মানে কোশ্চেনটা এরকম ভাবে দেবে তোমাকে, তোমার ধরো এখানে CH2 CH3 দিল, এখানে তোমার CH2 দিল, এখানে তোমার CH3 দিল, এখানে CH3, আর এখানে দিচ্ছে তোমার
আমার এটা CH3 এখানে তুমি CrO3 বা কমাইল ক্লোরাইড ইটার যা খুশি ইউজ করো, CrO3 আর কি দিলে CrO3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3 এখানে তোমার বেঞ্জালডিহাইড হবে CHO, ঠিক আছে। আর কি হবে পরের গুলোতে হবে না হবে না? ইটার রিঅ্যাকশনের পরের গুলোতে হবে না হবে না? হ্যাঁ, কিন্তু এরকম আর একটা কোশ্চেন আসবে যদি আমি এখানে KMnO4 ইউজ করি। হ্যাঁ, যেটা টলুইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড, সবকটাই হবে, লাস্টেরটা হবে। দেখো কোশ্চেনটা তোমাকে 4টে রিঅ্যাকশন দিয়ে দিল, ঠিক আছে। 4টে রিঅ্যাকশন দিয়ে বা তোমার ধরো যে কোনো একটা রিঅ্যাকশন দিল বা দুটো রিঅ্যাকশন দিয়ে, মানে এইটা যেটা আছে এইটাও হবে না, ঠিক আছে। মানে এখানে 4টেই হবে না, আমাকে অনলি CH3 থাকতে হবে। কি থাকতে হবে? টার্মিনাল CH3 হতে হবে, তবেই তোমার রিঅ্যাকশনটা আসবে, নালে হবে না। কি বললাম বুঝতে পারলে? মানে অনলি টার্মিনাল CH3 অক্সিডাইজড, মানে এখানে অনলি টার্মিনাল CH3 অক্সিডাইজড টু অ্যালডিহাইড CHO। এখানে টার্মিনাল একটাও নেই। এখানে সবকটাই যদি অক্সিডেশন করো কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে, সেখানে তোমার এই 3 ডিগ্রিটা তখন হবে না। হ্যাঁ, তো ওই কারণের জন্য এটা হবে না। তাহলে এটা গেল, ইটার রিঅ্যাকশন হয়ে গেল। আর একটা তৈরি করবে তুমি বেঞ্জাইল ক্লোরাইড থেকে ফর্ম, এটা হ্যাঁ ফর্ম বেঞ্জাইল ক্লোরাইড মানে এখানে তোমার CH2Cl, একে অ্যালকোহল করে রিডাকশন করে দিতে পারো, কিন্তু একটা স্টেপেতেই তোমাকে বেঞ্জালডিহাইড তৈরি করতে হবে। কি দেবে রিএজেন্ট? এখানে PbNO3 তার হোল 2 দিতে হতে পারে, লেড নাইট্রেট অথবা কপার নাইট্রেট, CuNO3 তার হোল 2, আর রিএজেন্ট হিসাবে এখানে সলভেন্ট হিসাবে কার্বন ডাই অক্সাইড দিতে হবে। তাহলে তোমার একটা স্টেপেই বেঞ্জাইল ক্লোরাইড থেকে বেঞ্জালডিহাইড হবে। আর একটা স্টেপে বেঞ্জাইল ক্লোরাইডে পসিবল আছে, যেটাকে সোমলেট রিঅ্যাকশন বলা হয়। সেখানে তুমি এইটা দেবে মিথিলিন টেট্রাঅ্যামিন দেবে। মানে এই একটা রিএজেন্ট গেল, আর একটা রিএজেন্ট ইউজ করবে তুমি এইটা CH2 6 হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। এটার নাম কি বলতে পারবে? ইউরোট্রপিন। হেক্সামিথিলিন, এইটার নাম হচ্ছে তোমার হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। হ্যাঁ, এটাকে ইউরোট্রপিন, কালকে হবে ইউরোট্রপিন বলে। হ্যাঁ হবে। এখানে এন, এটা এন আগে, ঠিক আছে আমি করে দেবো দাঁড়াও, আগে এখানটা বলতে দাও। এখানে এন, এখানে CH2, এখানে এন। এটা হচ্ছে তোমার ইউরোট্রপিনের স্ট্রাকচার। এখানে পাখার মতন, ঠিক এখানে তোমার CH2, এখানে এন, এইটা এখানে CH2, এইটা এখানে আরেকটা হবে, এটা CH2, এটা এখানে CH2, এটা CH2। এইটাই হচ্ছে তোমার এইটা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ইউরোট্রপিনের স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে সোমলেট রিঅ্যাকশন বলে। এর সঙ্গে এইটা 1 নম্বরে দিলে 2 নম্বরে ডাইলুট HCl দিতে হবে। এটাকে কেন সোমলেট রিঅ্যাকশন,
আরে পাখার মতন দেখতে। তুমি ঠিক করে ড্র করো একটা NCH2, আরে মনে রাখা তো খুব ইজি, একটা ছাড়া একটা নাইট্রোজেন CH2 হবে। এই তো ধরো আমি কত সুন্দর ড্র করছি, কোনটা জায়গা ছিল না বলে এখানে CH2 জুড়ে দিলে CH2, এই তো হয়ে গেল। তাহলে ইউরোট্রপিনটা গেল। এরপরে গ্যাটারম্যান কচ রিয়াকশন আছে, বেনজিন থেকে বেঞ্জালডিহাইড, না আর হাইড্রোজেন সায়ানাইড দিয়েও হয়। দেখো গ্যাটারম্যান প্রথমে আসছে তোমার গ্যাটারম্যান কচ রিয়াকশন, তার মানে বেনজিনে কার্বন মনোক্সাইড দেবে, কি দেবে? কার্বন মনোক্সাইড, আর কি দেবে? HCl, কার্বন মনোক্সাইড, HCl, AlCl3, আর আরেকটা দিতে হবে কিছু, CuCl বা Cu2Cl2 দিলে তোমার বেঞ্জালডিহাইড হবে, CHO। আর গ্যাটারম্যান রিয়াকশন কি হবে? গ্যাটারম্যান রিয়াকশন এখানে বেনজিন নেবে আর এখানে হাইড্রোজেন সায়ানাইড নিতে হবে, কি নিতে হবে? HCl অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে? দিলে তোমার এই যে হাইড্রোজেন সায়ানাইড HCl এর সঙ্গে রিঅ্যাক্ট করে তোমার প্রথমে এইটা ফর্ম হবে, HC, এখানে Cl, এখানে ডবল বন্ড NH, ঠিক আছে? এই যে তোমার ইমিডো হচ্ছে তোমার ফরমাইল ক্লোরাইড হচ্ছে, এইটা রিঅ্যাক্ট করবে এর সঙ্গে, মানে এই যে যেটা ফর্ম হলো ইমিডো ফরমাইলডিহাইড, মানে কি হচ্ছে ইমিডো ফরমাইল, এইটা এর সঙ্গে অ্যাটাক করবে, কারণ ক্লোরিনটা বেরিয়ে গেলেই তোমার ওখানে এটা পজিটিভ চার্জ হয়ে যাবে। তাহলে তোমার ফরমেশনটা প্রথমে এরকম আসবে, ফরমেশনটা তোমার এখানে তোমার CH ডবল বন্ড NH আসবে, এটাকে হাইড্রোলিসিস করবে ডাইলিউট HCl দিয়ে, তাহলে তোমার অ্যালডিহাইড হয়ে যাবে। তার মানে মনে রাখবো গ্যাটারম্যান কচ রিয়াকশনে কার্বন মনোক্সাইড HCl CuCl আর AlCl3 দিচ্ছ, আর গ্যাটারম্যান রিয়াকশনে হাইড্রোজেন সায়ানাইড HCl অ্যানহাইড্রাস AlCl3 দিচ্ছ, দিলে তোমার দুটোতেই বেঞ্জালডিহাইড ফর্ম হবে। বুঝতে পারলে? আর কিছু রিয়াকশন প্রেজেন্টলি নেই। প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট আগের দিনে বলে দিয়েছি, আর কিছু বলার দরকার নেই। আর কিছু প্রিপারেশন নেই, এই কটা প্রিপারেশন হয়ে গেল, এরপরের কেমিক্যাল প্রপার্টিসে চলে যাবো।